এদিকে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতীকী অনশন করছেন শিক্ষার্থীরা। সে খবর জানবে সহকর্মী তন্দ্রা তারুণের কাছ থেকে। তন্দ্রা, অনশনে কারা অংশ নিয়েছেন এবং কি বলছেন তারা? চৈতি, কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি রেখে কিন্তু আজকে আমরণ অনশন রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা করছেন এবং এই অনশনের সাথে তাদের যে দাবিটি ছিল সেটি হচ্ছে উপাচার্যের যে তাকে আসলে প্রত্যাহারের যে দাবিটি রয়েছে এবং পদত্যাগের যে দাবিটি রয়েছে সেই দাবির সাথে কিন্তু তারা এখানে আজকে বসছেন এবং এখানে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছেন তারা কিন্তু এখানে আজকে এখানে আমরণ অনশনে তারা নেমেছেন এবং তারা এখানে অনশন করছেন এবং একদম যদি বলি যে আজকে কিন্তু প্রচুর গরম এবং তীব্র রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে তারা এখানে বসেছেন এবং তারা অনশন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছেন, নারীরাও এখানে আছেন এবং তারা এখানে অনশন করছেন এবং ইতোমধ্যে সকালে 11টার পরপরই কিন্তু এখানে তাদের দুইজন শিক্ষার্থী আসলে এখানে অসুস্থ হয়ে যায়। অনশনে তারা গতকাল রাত থেকেই ছিলেন এবং সকালেও তারা এখানে এসেছেন, সেই সংহতি জানিয়ে তারা এখানে আজকে অনশন করছেন এবং দুজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে আসলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এবং তাদের যে অনশন, এই অনশন তারা বলছেন, তারা জানিয়েছেন যে আসলে এই অনশন চলবে এবং তাদের যে একটি দাবি রয়েছে সেই এক দাবি তারা না মানা পর্যন্ত তাদের এই অনশন তারা করবেন। এবং কুয়েটের শিক্ষার্থীরা আসলে তারা যেটি বলেছেন যে তারা আজকে সকালে এই গরমের মধ্যে তারা এখানে অনশন করতে গিয়ে তাদের দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছেন এবং তাহলে কুয়েটের যে শিক্ষার্থীরা আছেন তারা যে অনশন করছেন কয়েকদিন ধরে তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং এই দাবি আসলে কেন মানা হচ্ছে না এবং কুয়েটের শিক্ষার্থীদের অনশনের পরও না মানার কারণে কিন্তু আজকে তারা এখানে অনশন করছেন এবং তাদেরও এখানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদি একটু কথা বলি ভাইয়া, এই যে দাবি আপনাদের, যে দাবিটা আপনারা চাচ্ছেন যে এটা নিয়ে কিছু বলতে হবে আসলে কেন এখন মানা হচ্ছে না? আচ্ছা, আমরা কুয়েটের যে এক দফা দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা গেছে যে কুয়েটের ভিসি মাসুদের পদত্যাগ, এই দাবির সাথে আমরা সংহতি প্রকাশ করে আমার অনুষ্ঠানে বসেছি। আমরা দেখেছি যে শিক্ষা উপদেষ্টা সহ ইউজিসির একটা টিম শিক্ষার্থীর সাথে বৈঠক করছে, কিন্তু বৈঠক করার পরেও কোনো আশানুরূপ ফলাফল আসেনি। প্রায় কুয়েটের শিক্ষার্থী ভাইয়েরা আমাদের দেখেছি প্রায় 43-44 ঘন্টা এখন পর্যন্ত অনশনে থাকার পরেও এখন পর্যন্ত আমাদের ইন্টারিম সরকার বা কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারেনি এবং কুয়েটের যে দোয়ালান্দ ভিসি, সেই ভিসি এখনো নিজে থেকে পদত্যাগ করেনি এবং সে এখন পর্যন্ত বলে যাচ্ছে যে এটা নাকি শিক্ষার্থীদের আন্দোলন না। তো এখানে দেখেছি যে আমরা কুয়েটের প্রায় 90% শিক্ষার্থী তারা একটি স্মারকলিপি দিয়েছে স্বাক্ষর সহ, তারপরও কেন পদত্যাগ করছে না এটা খুব আশঙ্কার বিষয়। এবং ইন্টারিমের প্রতি এই ইন্টারিমের মেরুদণ্ডহীন কাজ যে তারা একটা জুলাই গণঅভ্যুত্থানের পরেও তারা এটা করতে পারছে না। আমরা জেনেছি যে এই ভিসি নাকি লন্ডন থেকে প্রেসক্রিপশনে এখানে বসে আছে। সো আমরা চাই যে এই ফ্যাসিবাদী বিষয়টা খুবই দ্রুত সমাধান করুক এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদের এই দাবি মেনে নিক। তাদের যে যৌক্তিক দাবিটি রয়েছে এই দাবি আসলে যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু তারা আমরণ এখানে অনশন করবেন। গতকাল থেকেও কিন্তু এই অনশন শুরু হয়েছে, প্রতীকী অনশন গতকালকে সন্ধ্যার দিকে করেছিল এবং রাত থেকে কিন্তু অনশন শুরু হয়েছে এবং তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং ধীরে ধীরে এখানে আরো শিক্ষার্থী যারা আছেন তারাও আসছেন, তাদের সাথে যুক্ত হচ্ছেন এবং এখানে তারা হচ্ছে এসে আমরণ অনশনে তারা আসলে যুক্ত হচ্ছেন এবং যে দাবিটি রয়েছে এই দাবি তারা জানাচ্ছেন। উপাচার্যের পদত্যাগের যে দাবি সেটি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই অনশনে যারা বসেছেন তারা আসলে এখানে থাকবেন বলে তারা জানিয়েছেন। তো রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য।